তো তো বন্ধুরা এই মুহূর্তে আমি রাজবেরিয়াতে আছি। আর রাজবেরিয়াতে আমি এর আগে দেখতে পাচ্ছিলাম এখানে রিইনফোর্সমেন্ট ও সেন্টারিং করা ছিল, যেটাকে কিন্তু এখন কংক্রিট করে ড্রেন করে দেওয়া হয়েছে। এছাড়াও রাজবেরিয়াতে কিন্তু সাদা বালি ফেলে রাখা রয়েছে। এই সাদা বালিটাকে অনেকে রিভার স্যান্ড বা সিলভার স্যান্ডও বলে থাকে। তো বন্ধুরা, রাজবিরিয়া থেকে রাজবিরিয়া বাজার ও বৈকুণ্ঠপুরের দিকে কিন্তু অনেকটাই ঘর বাড়ি নিজে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও ড্রেনিং সিস্টেমের জন্য রিইনফোর্সমেন্ট ও সেন্টারিং করে রাখা রয়েছে এবং ওই জায়গাটাকে কিন্তু কাভার করে রাখা রয়েছে। তো বন্ধুরা, আর একটি কথা বলে রাখি, আজকে এই টোটাল 18 কিলোমিটার স্ট্রেচের মধ্যে কাজ দেখলে খুবই খুশি হবেন এবং অনেকটা আগিয়েছে। এছাড়াও রাজবিরিয়াতে কিন্তু ইসের ঢালাইটা অনেকটাই দেওয়া হয়ে গেছে, যেটা পাথরের ঢালাই সেটা কিন্তু অনেকটাই দেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে রাস্তাটার ভিডিও আমি করছি, এই রাস্তাটার নাম হচ্ছে NH-12 এবং পূর্বে এই রাস্তাটির নাম ছিল NH-34। এবং এই NH-12 এর টোটাল 18 কিলোমিটার স্ট্রেচে 4 লেন সম্প্রসারণের কাজ হচ্ছে এবং এটি রাজবেরিয়া থেকে শুরু হয়ে শেষ হবে সন্তোষপুর মোড় পর্যন্ত। এছাড়াও বন্ধুরা, এই যে সানি এন্টারপ্রাইজটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটা এখনো সরানো হয়নি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু অলরেডি লিগালি একটা কনফ্লিক্ট চলছেই কোর্টে। তো জানি না কি হবে। তো এইসব কেসগুলো সাইডে রাখলেও আমি খুব খুশি, কারণ কাজ কিন্তু অনেকটা আগিয়েছে, অনেকটা পাথরের ঢালাই হয়েছে, অনেকটা সাদা বালি দিয়ে লেবেলিং হয়েছে রাজবিরিয়াতে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো চলুন আপনাদের আগে কতটা কাজ হয়েছে বৈকুণ্ঠপুরের দিকে সেটা দেখাই, ও এর পাশাপাশি দেখাবো যে কোথায় কোথায় কাজ হয়নি। সেটা আমি দেখাবো না, সেটা আপনাদেরকে বলবো। আর এই রোডটি যে কনস্ট্রাক্টর, তার নাম হচ্ছে, সেই কোম্পানিটির নাম হচ্ছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড। তারা এই টেন্ডারটা ওন করেছেন এবং তারা এখানে কিন্তু খুব পরিষ্কারভাবে কাজ করছেন। যদিও এদেরকে আগস্টে 2026-এ হ্যান্ড ওভার করতে হবে NHAI এর কর্তৃপক্ষকে, কিন্তু সেটা সম্ভব না। দেখা যাক কতদিন লাগে। নতুন করে হয়তো ডেট তাদেরকে দেওয়া হয়েছে, যেটা আমি অফিসিয়ালি জানলে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো চলুন আপনাদেরকে দেখাই যে এদিকে কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা, এখানে নিচু জমিটা দেখতে পাচ্ছেন, এটা নতুন করে কিন্তু পরিষ্কার করে করা, সুন্দর করা রয়েছে। এর উপরে কিন্তু মাটি ফেলে ও যে সাদা বালি আছে, যেটাকে রিভার স্যান্ড বা সিলভার স্যান্ড বলে, সেটা দিয়ে কিন্তু এটাকে কম্প্যাক্ট রোলার চালিয়ে লেবেল করা হবে, যেমনটি আমার ডান পাশে করা হয়েছে। তো দেখা যাক, খুব খুব ভালো লাগলো কি এই জায়গার কাজটাও চালু হয়েছে। অনেক দিন এই জায়গাটা এরকম শুধু আটকানোই ছিল, এরপরে হয়তো এই জায়গাটাতেও শুরু হবে। তো যে বেশ ভালো লাগছে। আর আজকে পুরো NH-12 এর কাজ দেখে আপনাদের ভালো লাগবে। আমি দেখতে পাচ্ছি বৈকুণ্ঠপুর ছাড়িয়ে এখানে একটু পিচ গলানোর কাজ চলছে, রাস্তা তৈরির কাজ চলছে। আমি জানি না, হয়তো ভিতরে কোনো রাস্তার পিচের ঢালাই হচ্ছে। যদি আপনারা এখানে লোকাল লোক হয়ে থাকেন, একটু জানাবেন যে এখানে কোন রাস্তাটা তৈরি করার জন্য এখানে পিচের মেশিনটা রাখা রয়েছে। তো এনিওয়ে গাইস, যতদূর দেখলাম রাজবেরিয়া থেকে বৈকুণ্ঠপুর ইউনাইটেড ক্লাবের পর্যন্ত অনেকটা কাজই কিন্তু আগিয়ে রেখেছে। মাঝখানে ওই সানি এন্টারপ্রাইজ, যেখানে হয়তো লিগালি অ্যাক্টিভিটি ইনভলভ আছে, সেই জায়গাটা ছেড়ে এছাড়া কিন্তু ড্রেনিং সিস্টেমও ওই জায়গায় হয়ে গেছে এবং কিছু জায়গায় দেখলাম পাথরের ঢালাইও হয়ে গেছে। তো এতটা কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। এখন শুধু দিন গুনতে থাকেন যে এই রাস্তাটা যাতে খুবই তাড়াতাড়ি অপারেশনাল হয়। তবুও সময় লাগবে, কিন্তু আমাদের ওয়েট করা ছাড়া কিছুই আমাদের হাতে নেই। তো এনিওয়ে গাইস, চলুন এবার কাচিয়ারার দিকে যাই। আর আপনাদের জানিয়ে রাখি, এই বৈকুণ্ঠপুর ইউনাইটেড ক্লাবের পরে যেই জায়গাগুলো পড়ে, মরিচা গ্রাম পঞ্চায়েত, মাসুন্ডা, এই সব এরিয়াতে কিন্তু কোনো রকমভাবে কাজ নতুন করে হয়নি। পুরোপুরি ওই সব জায়গাগুলো কিন্তু ফাঁকা। এই যে এইখানে এসে এত পর্যন্ত কাজ হচ্ছে, এই যেখানে এই যে দেখছেন মাটি দিয়ে এই জায়গাটা লেবেলিং করা হচ্ছে। একটু দেখিয়ে দিই আপনাদেরকে দাঁড়িয়ে।
তো বন্ধুরা দেখলেন যে এখানে কাজ হচ্ছে, এরপরে কিন্তু আর কোনো রকম কাজ হয়নি, মহাদেবপুর মৌজা পর্যন্ত কোনো কাজ হয়নি। এবার কাচিয়ারে কিন্তু অনেকটা কাজ আগিয়ে রেখেছে এবং এখানে কন্টিনিউয়াসলি কাজ চলছে, সেটা কি আপনাদের আগে গিয়ে দেখিয়ে দেবো। আর এছাড়া এখনো এদিকের কালবাটে কোনো রকম ভাবে কাজ চালু হয়নি। এছাড়া আমার বাপাসে কিন্তু অনেকদিন ধরে কাজ বন্ধ ছিল, তো বাপাসে কাজ নতুন করে চালু হয়েছে। আর এখানে দেখুন ডান সাইডে কিন্তু পাথরের ঢালাই দিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে আমি এর আগেও দেখিয়েছি। তো চলুন দেখা যাক যে কাছিয়ারাতে কতটা কাজ হয়েছে। আর কাছিয়ারাতে দেখতে পারবেন এখানে যে ড্রেনিং সিস্টেমগুলো করা হচ্ছে, যে এই দেখুন এখানে কিন্তু রিইনফোর্সমেন্ট করে এখানে কংক্রিট করা হয়েছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় রিইনফোর্সমেন্ট বাকি ও সেন্টারিং বাকি, কংক্রিট বাকি, আর কিছু জায়গায় কিন্তু পুরোটাই ড্রেনিং সিস্টেম করে দেওয়া হয়েছে। বেশ ভালো লাগে কাচিয়ারাতে আসলে, কারণ কাচিয়ারাতে কিন্তু অনেকটা এরিয়া ধরেই কিন্তু কাজ হচ্ছে, বেশ ভালো লাগে দেখতে। তো চলুন বন্ধুরা, আপনাদের খুব ভালো লাগবে আজকে ভিডিওটা, কারণ আজকে অনেক জায়গায় আপনারা কাজ দেখতে পারবেন যে খুবই দ্রুত গতিতে হচ্ছে। এরকম দ্রুত গতিতে হলে আমি আশা করছি যে আগামী 6 মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক ঠিক কাচিয়ারাতে কতটা কতটা কাজ আগিয়ে রেখেছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড। তো চলুন। আর হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু 20 কিলোমিটার স্পিড। তো এই 20 কিলোমিটার স্পিডের মধ্যে কিন্তু আপনারা বুঝে শুনে চালাবেন, নাহলে কিন্তু একবার ধরা পড়লে টাকা নিশ্চিত যে যাচ্ছে আপনার পকেট থেকে। তো সাবধানে চালাবেন। তো বন্ধুরা, আওয়াজ সিদ্ধি চৌমাথাতে কিন্তু কোনো রকম নতুন কোনো কাজ হয়নি, শুধু সাদা বালি ফেলে রাখা হয়েছে। এছাড়া আওয়াজ সিদ্ধি ছাড়িয়ে গেলে এখানে অনেকটা কাজ হয়েছে, দেখে একটু আপনারা আনন্দ পাবেন যে এই নতুন করে এরিয়াতে কিন্তু কাজ চালু হয়েছে। আমি এর আগের দিন দেখছিলাম ওই জায়গাটা এক্সিবিটার মেশিন দিয়ে ওটাকে পরিষ্কার করা হচ্ছিল, এখন থেকে ওখানে কিন্তু সিলভার স্যান্ড বা রিভার স্যান্ড সাদা বালি ওখানে ফেলে রাখা হয়েছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কতটা এরিয়া জুড়ে আওয়াজ সিদ্ধির পরে কাজ চালু হয়েছে। খুব ভালো লাগছে যে আওয়াল সিদ্ধিতে কাজ হচ্ছে খুব দ্রুত গতিতে, তার মানে আর বাকি অংশগুলো তো কিন্তু বেশি দিন আর লাগবে না। এই দেখুন এই এরিয়াটা নতুন করে অ্যাড করা হয়েছে, এই যে এই এরিয়াটা পুরোটা এইদিকে যতটা দেখতে পাচ্ছেন নতুন করে অ্যাড করা হয়েছে। আমি 2 দিন আগে যখন এখান থেকে গেছি, এখানে এক্সিবিটের মেশিন দিয়ে এই জায়গাটা করা হচ্ছিল, পরিষ্কার করা হচ্ছিল। এখন এই জায়গায় কিন্তু সাদা বালি ফেলে লেভেলিং এর কাজ চলছে। এর পাশাপাশি ও পাশেটাও দেখুন পরিষ্কার করা হচ্ছে, এই দেখুন ওই জায়গাও কিন্তু এরপরে কাজ চালু হবে। তো তারপরে এরপরের থেকে যেই সাধনপুর আছে ওই দিকটা কিন্তু কাজ এখনো হয়নি বললেই চলে। তো এই দেখুন এটা এখন আমি যেই জায়গাটাতে এসেছি এটা হলো আমডাঙ্গা, আর আমডাঙ্গাতেও কিন্তু কিছু জায়গায় কিন্তু সাদা বালি ফেলে লেভেলিং এর কাজ চলছে। এই দেখুন এখানে কিন্তু এক্সিবিটার মেশিন দিয়ে কাজ চলছে, এই দেখুন। তো আমডাঙ্গা ও আবালসিদ্ধিতে কাজ চালু হয়ে গেছে, মানে পুরো এরিয়াতে কিন্তু 4 লেন সম্প্রসারণের কাজ আর বেশি দিন নেই। তো যাই হোক, খুব আনন্দ পেলাম দেখে। তো আপনারা বলবেন ভিডিওটি দেখে কেমন লাগলো। আর হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি দেখেছি সাবস্ক্রাইব করে না, কিন্তু ভিউ অনেক আছে, তো প্লিজ সাবস্ক্রাইবটা করবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইবটা অন্তত করে যাবেন। তো এতদিন ধরে আমরা শুধু আমডাঙ্গাতে ঘর বাড়ি দোকান বাড়ি উচ্ছেদের কাজ দেখছিলাম, এখন কিন্তু এখানে কিন্তু সাদা বালি ফেলার কাজও চালু হয়ে গেছে। এই দেখুন এখানে কম্প্যাক্ট রোলার দ্বারা এই জায়গাটাকে লেভেল করাও রয়েছে। এছাড়া এখানে ঘর বাড়ি কিন্তু অনেকটাই সরিয়ে নিয়েছে। তো আগামীতে এই জায়গাগুলো পুরোটাই পরিষ্কার করে এখানে যেই পাথরের ঢালাই হয় সেই পাথরের ঢালাই দিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে এখনো কিন্তু ইলেকট্রিক পোল গাছ এগুলো কিন্তু এখনো এখান থেকে ডিসকন্টিনিউ ও এখান থেকে সরিয়ে নেওয়া হয়নি। তো এই এরিয়াটাতে কাজ করতে একটু সময় লাগবে। তো যাই হোক বন্ধুরা, 4 লেন সম্প্রসারণ হতে আর বেশি দিন কিন্তু বাকি নেই। এই 18 কিলোমিটার স্ট্রেচে
হয়ে গেলে সবচেয়ে বেশি উপকৃত আমিই হব। কারণ আমি এখান থেকে কলকাতা অফিস যাই, যেখানে আমার অনেকটা সময় লেগে যায়। এই 18 কিলোমিটার স্ট্রেচের কাজটা হয়ে গেলে আমার এতটা সময় আর লাগবে না। তো আমডাঙ্গার এই কাজটা দেখে বেশ ভালোই লাগলো। এবার চলুন আপনাদেরকে কামদেবপুর হাটে নিয়ে যাই, আর ওখানে দেখাই ওখানেও অনেক কাজ হয়েছে। দেখুন কামদেবপুর হাটে এসছি, আর কামদেবপুর হাটে কিন্তু প্রায় বাড়িঘর কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। আপনি যদি লক্ষ্য করেন আমার ডান দিকে কিন্তু এখন ড্রেনিং সিস্টেমের জন্য রিইনফোর্সমেন্টও করা হয়ে গেছে। আর ড্রেনিং সিস্টেমের পরে 5 থেকে 7 ফুট জায়গা রেখে তারপর ড্রেনিং সিস্টেমটা করা হয়, যাতে ভবিষ্যতে কোনো পোল বা কিছু লাগালে যাতে পিডব্লিউডির হাতে জায়গা বাঁচে। তো এই কারণে এতটা জায়গা ছেড়ে তারপরে ড্রেন করা হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে সেই কাজগুলো হচ্ছে। আর দেখুন এখানে এখনো অনেক দোকানপাট ওঠানো বাকি। জানি না কেন এগুলো সরছে না, অনেকবার এখানে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, তবুও কিন্তু এখনো ওইগুলো রয়েছে না। এগুলো কোম্পানি দ্বারা এগুলো ভাঙা হবে, সেটাই সময়ের অপেক্ষা। আর এই কামদেবপুর হাটে কিন্তু অনেক বড় হাট হয়, একবার আপনারা আসবেন, বেশ ভালো হয়, মঙ্গল ও বৃহস্পতিবার হয়। আর দেখুন এখানেও কিন্তু কাজ চলছে, তো বেশ ভালো লাগলো। আচ্ছা, এখনো পর্যন্ত চারিদিকে কিন্তু কাজ চলছে, এমন না যে সব থমকে থমকে রয়েছে, কাজ কিন্তু চারিদিকে চলছে। শুধু আহ বালি ফেলার কাজ না, পাথর ঢালাইয়ের কাজ নয়, এর সাথে সাথে ড্রেনিং সিস্টেমের কাজও চলছে, পাশাপাশি ঘর বাড়ি ভাঙারও কাজ চলছে। বেশ ভালো লাগছে দেখতে। দেখুন এইসব জায়গায় সব কাজ চলছে, বাড়ি ঘর ভাঙার কাজ চলছে, বেশ ভালো লাগছে দেখতে। তো চলুন আগে দেখা যাক কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি সন্তোষপুরের দিকে যেতে ঠিক সময় ভিডিওটা আজকে বানিয়েছি। এখানে দেখছি পাথর ঢালাইয়ের কাজ চলছে। এই দেখুন এখানে কিন্তু ম্যাপিং করা রয়েছে, মানে এখানে সীমানা করা রয়েছে। এই সীমানা বরাবর কিন্তু এই দেখুন পাথরের ঢালাইটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। ঠিক সময় এসছি, আর আপনাদেরও দেখার সুযোগ হলো। দেখুন এই যে চলছে কাজ, বাহ, বেশ ভালো লাগছে দেখে। এরকম ভাবে কাজ আগিয়ে যাক, যাতে আমিও এখান থেকে খুব তাড়াতাড়ি কলকাতার বুকে পৌঁছে যেতে পারি, এবং যারা এখান থেকে কলকাতা ডেলি যাতায়াত করেন তারাও যাতে যেতে পারেন। এর 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 সাথে সাথে এই রোলার দ্বারা এই জায়গাটা কিন্তু লেভেলও করা হচ্ছে। এই দেখুন এই যে এটা হচ্ছে ড্রাম রোলার, এটা হচ্ছে ড্রাম রোলার বা টেন্ডাম রোলার বলে, পিছনে হচ্ছে কম্প্যাক্ট রোলার। তো এটা দ্বারা করা হচ্ছে, বেশ ভালো লাগছে দেখে এই জায়গাটা। বন্ধুরা আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন। অনেকদিন পর এরকম কাজের প্রোগ্রেস দেখে ভালো লাগলো। আর দেখুন এখানে কিন্তু রাস্তার সীমানা করে দেওয়া হয়েছে কি কতটা পর্যন্ত কিন্তু ঢালাই হবে। এরপরে যেদিন এখানে আসবো ভিডিও বানাবো, সেদিন হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো। আর দেখুন এখানেও এই যে পুরো এরিয়াটা পিছনটা দেখুন একবার, ওফ, দেখার মতন লাগছে, দেখার মতন। এই যে কম্প্যাক্ট রোলারটা দিয়ে এই জায়গাটা লেবেল করা হচ্ছে, বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরে তো অ্যাসফাল্ট লেয়ার হবে, যেটা পিচের লেয়ার হবে, সেইগুলোও দেখাবো ধীরে ধীরে। ব্রিজ হবে সেটাও আপনাদের দেখাবো। তো এই কারণে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আমি এর আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি দেখিয়েছি চিনারবাগ মেট্রো ও ভিআইপি রোড মেট্রো স্টেশনটা কিভাবে ওখানে কাজ হচ্ছে, কিভাবে ওখানে বিমের স্ল্যাব হবে, কিভাবে স্ক্যাপ হোল্ডিং করে রাখা আছে, পুরোটাই আপনারা ওখানে গেলে কিন্তু পেয়ে যাবেন। তো পাশাপাশি ওই ভিডিও গিয়ে চেক আউট করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকমই গ্রাউন্ড লেভেলের ভিডিও আপনাদের কাছে তুলে ধরি। আর চলুন তাহলে দেখা যাক, এর পরের দিন আরও একটি নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, হ্যাপি থাকবেন।